বিশ্ব ইজতেমার প্রথম দিন টঙ্গীর তুরাগপাড়ে জুমার নামাজ আদায় করেন কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি। ফজরের নামাজের পর দিল্লির মাওলানা ওবায়দুল খোরশেদের আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। এখন পর্যন্ত ইজতেমা ময়দানে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের সহায়তায় ইবনে নূর শাওনের রিপোর্ট। বিশ্ব ইজতেমা উপলক্ষে লাখো ধর্মপ্রাণ মুসলমানের পদচারণায় মুখর টঙ্গীর তুরাগতীর। প্রথম দিন জুমার নামাজে মুসল্লি ছাড়াও তুরাগপাড়ে হাজির হয় আশেপাশের এলাকার লাখো মানুষ। মূল প্রাঙ্গণে জায়গা না পেয়ে অনেকেই নামাজ পড়েন রাস্তায় দাঁড়িয়ে। পরে দেশ, জাতি ও মানবতার কল্যাণে মোনাজাত করা হয়। এর আগে ফজরের নামাজের পর আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মহান আল্লাহর রহমতের প্রত্যাশায় ইজতেমায় যোগ দেওয়ার কথা জানান মুসল্লিরা। সবাই দোয়া করবো যাতে হেদায়েত দেয় শাহজাহান মুসলমান মানে সমস্ত দুনিয়ার মুসলমানরা এখানে একত্রিত হয়েছে শুধু দ্বীনি দাওয়াতের উদ্দেশ্যে। আল্লাহ আমি পিছনে যা ভুল করেছি আমি আর কোনোদিন সে করবো না। প্রথম ধাপের ইজতেমায় ভারত, পাকিস্তান সহ 90টি দেশের প্রায় 80,000 মুসল্লি অংশ নিচ্ছেন। ইজতেমা এলাকায় নাশকতা রোধে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাদা পোশাকে পুলিশ বাড়িয়েছে, বাহিরেও পুরা পোশাকে কাজ করছে। আপনি রাস্তায় কোথাও আপনি কোনো হকার ভিক্ষুক পাবেন না, বা ফুটপাতে আমরা কাউকে বসতে দেইনি। পাশাপাশি যাতে রাস্তায় নির্বিঘ্নে গাড়ি চলাচল করতে পারে কোনো কারো জায়গায় গাড়ি আমরা থামাতে দিচ্ছি না। পুলিশের পাশাপাশি র্যাব, আনসার ছাড়াও তাবলিগ জামাতের নিজস্ব কর্মীরা রয়েছেন শৃঙ্খলার দায়িত্বে। এদিকে দূর দূরান্ত থেকে আসা মুসলমানদের স্বাস্থ্যসেবা দিচ্ছে বিভিন্ন সংস্থা। 20 জানুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। লক্ষ মানুষের এই ঢল মিলিত হচ্ছে তুরাগপাড়ে। উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি করে পরকালে নাজাত লাভ। সবার প্রত্যাশা আরো সুদৃঢ় হবে বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ববোধ, জয় হবে মানবতার। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, টঙ্গী, গাজীপুর। প্রধানমন্ত্রীর ভাষণে বিএনপির সমর্থকরা খুশি হলেও নেতারা খুশি হতে পারেননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেতারা দলের ব্যর্থতায় হতাশ হয়ে পড়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এখন থেকে রাস্তা বন্ধ করে আর কোনো সভা সমাবেশ হবে না বলেও জানান ওবায়দুল কাদের। আরো জানাচ্ছেন মামুন রশিদ। সকালে ধানমন্ডি 32 নম্বরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় বক্তৃতায় ওবায়দুল কাদের বলেন, সরকারের সাফল্যে বিএনপি নেতারা হতাশ, তাই তারা সরকারের সমালোচনা করে। এমনকি বিএনপির সাধারণ সমর্থকরাও প্রধানমন্ত্রীর ভাষণে অত্যন্ত খুশি, আনন্দিত, শুধুমাত্র অখুশি, হতাশ হচ্ছে বিএনপি নেতারা। যেই নেতারা কর্মসূচি দিয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পুনর্মিলনের প্রস্তুতি সভায় যোগ দেন ওবায়দুল কাদের। বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আগামীতে রাস্তা বন্ধ করে কোনো সভা সমাবেশ করতে দেওয়া হবে না। আমরা রাস্তা বন্ধ করে আর কোনো কর্মসূচি পালন করব না। গাড়িগুলোর মধ্যে অনেক যাত্রী যাবে, যাদের মধ্যে শিশু আছে, যাদের মধ্যে নারী আছে, যাদের মধ্যে অ্যাম্বুলেন্সে অসুস্থ মনুষ্য রোগী আছে। এদের কথা কি আমরা ভাববো না? রাজনৈতিক সব সিদ্ধান্তই সাংবিধানিক কাঠামোর মধ্যেই হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মামুন রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী জনগণকে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, সরকার উন্নয়নের নামে গণতান্ত্রিক অধিকার হরণ করছে। বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তারা। গ্রহণযোগ্য নির্বাচন কমিশন না হলে মেনে নেওয়া হবে না বলে জানান বিএনপি নেতারা। আরো জানাচ্ছেন রিয়াজ সুমন। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়া জানাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী ভ্রান্ত তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী গতকাল
জাতির উদ্দেশ্যে জিডিপির প্রবৃদ্ধি নিয়ে অসত্য তথ্য দেওয়ারও অভিযোগ করেন তিনি। বারবার জিডিপি হিসেবে বিভ্রাটে ফেলা হচ্ছে জাতিকে। সরকার দলীয় নেতাকর্মীদের দুর্নীতির ফিরিস্তি দিন দিন দীর্ঘ হচ্ছে বলেও দাবি করেন বিএনপির মহাসচিব। বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রী আগামী নির্বাচন ও রাজনীতির গতিপথ নির্ধারণ করবেন বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ, সাহসী, যোগ্য নির্বাচন কমিশনের পরিচালনায় সকল দলের অংশগ্রহণের মাধ্যমে এবং নির্বাচনকালীন সময়ে একটি সহায়ক সরকার গঠন করে এই নির্বাচন অনুষ্ঠান। এদিকে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে জাগপা ছাত্রলীগের অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের দাবি জানান। আপনাদের মনোভাব, আপনাদের একক মনোভাব, আপনাদের পছন্দসই লোক, সেই লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করবেন, সেই ধরনের পরামর্শ রাষ্ট্রপতিকে দিবেন অথবা আইন প্রণয়ন করবেন, এটি জাতি কোনোদিন মেনে নেবে না। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির উদ্যোগ আশাবাদী ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাষ্ট্রপ্রধানের উপর আস্থা রাখারও আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। তবে রাজনৈতিক দলগুলোর সমঝোতার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। আর সমঝোতা হলে সময় স্বল্পতার কারণে আইন প্রণয়ন করা না গেলেও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব বলেও মনে করা হচ্ছে। মিরাজ মিজুর রিপোর্ট। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়ে নিজেদের প্রস্তাবনা তুলে ধরে রাজনৈতিক দলগুলো। শেষ পর্যন্ত সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন হলে সব দলের অংশগ্রহণে নির্বাচনের পথ প্রশস্ত হবে। আর রাষ্ট্রপতির উদ্যোগকে রাজনীতিতে সুবাতাস বলেই মনে করছেন বিশ্লেষকরা। সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি আস্থার প্রতীক বলেই মনে করেন এই আওয়ামী লীগ নেতা। মহান রাষ্ট্রপতি যে আপনার নির্বাচন কমিশন তার ইখতিয়ার অনুযায়ী ক্ষমতা অনুযায়ী করবেন, তারপরে আমাদের আওয়ামী লীগের পূর্ণ সমর্থন থাকবে এবং আমি বিশ্বাস করি অন্য দলগুলো আস্থা স্থাপন করে নতুন নির্বাচন কমিশন স্বাগত জানাবে এবং নতুন নির্বাচনের জন্য তারা প্রস্তুত হবে। আইন তৈরি করা না গেলেও সমঝোতার কোনো বিকল্প নেই বলেই মনে করেন বিএনপি সমর্থক এই বিশ্লেষক। আইনটা প্রয়োজন, কিন্তু যেহেতু এখন সময় কম, সেই জন্য আইন বাদ দিয়েও কিন্তু আমরা করতে পারি। পুরোটা নির্ভর করবে যদি দুটি বড় রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের সমঝোতা হয় এবং সকল দল যদি চায়, সেখানে সংবিধান প্রতিবন্ধক হয়ে ওঠে না। সব শঙ্কা কাটিয়ে বিএনপি নির্বাচনে আসবে বলে মনে করেন 14 দলের সমন্বয়ক। নির্বাচন ছাড়া তো একটি নির্বাচন দল চলতে পারে না। আমি বিশেষ করে এবার নির্বাচনে অংশগ্রহণ করব। তবে আস্থা তৈরির দায়িত্ব সরকারেরই বলে মনে করেন এই বিশ্লেষক। সংবিধানে যে ব্যবস্থা আছে সেখানে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন, কিন্তু ব্র্যাকেটের মধ্যে একটা বিষয় আছে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। গাইবান্ধার সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার জট খোলেনি 13 দিনেও। এত ক্ষোভ ও হতাশা বিরাজ করছে দলীয় নেতাকর্মী এবং স্বজনদের মধ্যে। হত্যায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হলেও তদন্তের স্বার্থে কিছু বলতে রাজি হয়নি পুলিশ। এদিকে নাশকতা ও বিস্ফোরক মামলায় সুন্দরগঞ্জের কাপাসী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সহ 5 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গাইবান্ধা প্রতিনিধি আফরোজুল ওনার সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার পর থেকেই দলীয় নেতাকর্মীদের সাথে বিচারের দাবিতে সোচ্চার হয়ে ওঠে সুন্দরগঞ্জের মানুষ। অপরাধীদের শাস্তির দাবিতে চলে বিক্ষোভ সমাবেশ। আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি সংস্থা কাজ করলেও 13 দিনেও খুনিরা চিহ্নিত না হওয়ায় ক্ষোভ হতাশা বাড়ছে নেতাকর্মী ও স্বজনদের। যখন একটি দায়িত্বশীল পদের লোক যখন নৃশংসভাবে খুন হয়, সাধারণ মানুষের মধ্যে আমাদের যথেষ্ট ভীতিকর অবস্থায় আমরা রয়েছি এবং পাশাপাশি আমরাও কিন্তু দারুণ নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রকৃত আসামি, পরিকল্পনাকারী, মদতদাতা, অর্থদাতা এনারা কি চিহ্নিত হবে, আইনের আওতা আসবে কিনা, আমরা বিষয়টি নিয়ে অত্যন্ত শঙ্কিত। একজন এমপি যদি নিরাপত্তা না থাকে, তাকে যদি জীবন দিতে হয়, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? এখন যে সমস্ত ধরপাকড় চলছে, এই ধরপাকড়গুলো যদি আগে হতো তাহলে এই দুঃখজনক ঘটনাটা হয়তো ঘটতো না। খুনিকে যদি ধরিয়ে প্রকৃত শাস্তি বিধান না দেওয়া যায়, তাহলে এরকম জঙ্গিবাদের উত্থান হবে। পুলিশ বলছে হত্যাকারীদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে। চালা যাচ্ছে, কিছু আলামত জব্দ করা আছে, সেগুলো আমরা ফরেনসিক টেস্টে দিয়েছি আর বিভিন্ন তথ্য সংগ্রহ করছি। গত 31 ডিসেম্বর সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন। সমর ইসলাম, 21 টেলিভিশন।
নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পর্যটন শিল্প বিকাশে কুয়াকাটায় মেগা বিচ কার্নিভাল, প্রচার না থাকায় উদ্দেশ্য সফল না হবার আশঙ্কা। মঙ্গল গ্রহে গিয়ে তথ্য উপাত্ত ছবি পাঠানোর রোবট তৈরি করেছে রুয়েটের শিক্ষার্থীরা, অংশ নেবে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতায়।